হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আশা করি আজকের গল্পটা শুনলে আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি পানি চলে আসবে। তাই বন্ধুরা, পায়ে ধরে বলি, আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আমার নাম বিপুল। আমি কলেজে লাস্ট স্টেজে পড়ি। আমি আমার বাবা ও মায়ের সাথে থাকি। আমার মা মেয়ের নাম সুমনা। মান সম্পর্কে বেশি জানা না থাকলেও এতটুকুই বলতে পারি যে গায়ের রং ফর্সা, চোখ দুটি অপরূপ এবং বিশাল এক গুণের অধিকারী। বয়স ৩০ বছর হবে। কাহিনী শুরু হয় আমার সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর থেকে। সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে মামা তাদের বাড়িতে যেতে বলে তারা সবসময় জেদ করত তাদের বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু তাদের বাড়িতে আমরা তেমন যেতাম না, বাহানা করতাম। তখনও বলতাম প্রাইভেট আছে বা কলেজ আছে। এখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় আর কোনো বাহানা দিতে পারেনি। তাই আমি আর মা চলে যাই মামার বাড়িতে। আমার বাড়ি থেকে মামার বাড়িও বেশি দূরে না, ৩০ মিনিট লাগে গাড়ি দিয়ে যেতে। মামা দিনমজুর, তাদের একটি ছোট মেয়ে আছে, ক্লাসে 10-এ পড়ে। মামা ও মামি অনেক আদর আপ্যায়ন করত। আমাদের আর্থিক অনটন থাকলেও ভালো ভালো রান্না করে খাওয়াতো। তখন গ্রীষ্মের দিন ছিল, তামিম। আমি সব সময় শাড়ি পরত। আমি কখনো মামিকে খারাপ নজরে দেখিনি। কিন্তু মামি যখন শাড়ি পরত তখন মামির স্পষ্ট বোঝা যেত যেন এখনই বেরিয়ে আসবে। তা থেকে আমি মামির প্রতি ধীরে ধীরে কল্পনা করতে থাকি। তাদের ঘরে কোনো ডাইনিং টেবিল ছিল না, পাকা ফ্লোরে বসে ভাত খেতে সবাই। আমি যখন ভাত খেতে বসি তখন মা আমি নুয়ে নুয়ে ভাত, ডাল ইত্যাদি পরিবেশন করেছিল। মামিকে দেখে আমি অস্থির হয়ে উঠি। আমি একনাগাড়ে মামির দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কাউকে বুঝতে দিলাম না, কারণ পাশে মা এবং মামাও ছিল। কোনোরকমভাবে নিজেকে কন্ট্রোল করে খাবার শেষ করলাম। খাবার শেষ করে আমি ফোন চালাতে চালাতে ভাবতে লাগলাম মামির কথা। মা ও মামা মিলে বাসন ও কাপড় পরিষ্কার করতে লাগল। মামাও কাজে চলে গেল, ছোট বোনটা চলে গেল স্কুলে। দুপুর গড়াতেই সবাই স্নান করে ঘুমিয়ে পড়লাম। টানা ৩ ঘন্টা ঘুমের পর চোখ খুলে দেখি মা পাশের বাড়িতে ঘুরতে গেছে এবং মা টিভি দেখছে। তখন বাজে বিকেল ৫টা। বুঝলাম যে সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ, শুধু আমিই বাকি। আমি ঘুম থেকে উঠে গেছি দেখে মাম বলে ওঠে খাবারের কথা। আমি বসে পড়ি। খেতে খেতে বসে আমার মনে পড়ে সকালের কথা। তাই আমি মামের দিকে না থাকার আপ্রাণ চেষ্টা করতে থাকি। ভেবেছিলাম মা এখন একটু ভাল শাড়ি পরবে, কিন্তু যা ভাবলাম তার পুরো উল্টো হল। মামি সকালের তুলনায় আরও বেশি বেসামাল ছিল। কিন্তু নিজেকে আটকালাম। যাই হোক, ঘরে আমি আর মাম একা থাকায় বিনা কোনো লজ্জা আমি তাকিয়ে রইলাম, ভয় হওয়া সত্ত্বেও। আচমকা আমি বুঝতে পারি যে আমি কিছু একটা বুঝে ফেলেছে। মামি আমাকে দেখতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় যে বোঝার সত্ত্বেও মানে দুষ্টুমির নজরে আমার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। এইভাবেই ৩ দিন কেটে যায়। মামির এসব কাণ্ড দেখে অনেক ইচ্ছে হতো, কিন্তু মামার বাড়িতে থাকায় পারলাম না। যদি কেউ দেখে ফেলে, যেহেতু মামা দিনমজুর, আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না, তাই তাদের ঘরে শুধু একটা মাত্র খাট ছিল। খাটের সময় ঘুমাতে পারবে না বলে রাতে আমি, মা এবং ছোট বোন খাটে ঘুমাতেন এবং অন্যদিকে আমার মা আমি মাটিতে ঘুমাতো বিছানা করে। মোটামুটি ৩ দিন মামার বাড়িতে থেকে এবার যাওয়ার পালা। যাওয়ার কথা আগে থেকে না বলায় মামা মামি হঠাৎ চমকে ওঠে, আরও ১-২ দিন থেকে যাও, বাড়িতে তো তেমন কোনো কাজ নেই। মা বলল, বিপুলের বাবা বাড়িতে একা রান্নাবান্না তেমন করতেই পারেন না। মা বলল, ১-২ দিন আরও থাকলে তেমন কিছু হবে না। মা বলল, ৩ দিন থেকেছি, আর থাকা যাবে না। মামা বলল, তাহলে বিপুল ১-২ দিন আরও থাকবে। মা বলল, ও থাকতে চাইলে থাকতে পারে। মামা বলল, ও আরও ১-২ দিন আমাদের বাড়িতে থাকবে। আমি কিন্তু করলেও মনে মনে আনন্দ হচ্ছিল এটা ভেবে যে আরও ১-২ দিন থাকতে পারব। আর যদি ভগবান সহায় হয় তাহলে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারে। এই ভেবে ভেবে আমি মনে মনে অনেক খুশি হলাম। সন্ধ্যা নাগাদ মা বাড়িতে চলে গেল। আমি মাম এবং আমার ছোট মামাতো বোন বলে লুডু খেলতে লাগলাম এবং আড্ডা দিতে লাগলাম সময় কাটানোর জন্য। এমন অবস্থাতেও বারবার চোখ মামির দিকে যাচ্ছিল। মামিও আমার দিকে তাকাচ্ছিল। রাত ১২টা নাগাদ আমরা খাবার দাবার সেরে ঘুমতে গেলাম। আজ মা না থাকায় আমি আর ছোট বোন খাটে শুয়ে পড়লাম। মামা মাটিতে বিছানা করে শোল। কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে মা অসুস্থতার বাহানা দিয়ে খাটে শুয়ে পড়ল। এটা জেনে আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এই খুশি বেশিক্ষণ রইল না। কারণ আমার মেয়ের মাঝখানে ছোট বোন শুয়েছে বলে আমার সব আশা ভেঙে গেল। যাই হোক, এটাই স্বাভাবিক। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুম লেগে গেল বুঝতেই পারলাম না। আজ রাতে একটা আশ্চর্যকর বিষয়। রাত প্রায় ৩টা নাগাদ আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখলাম যে ছোট বোন আমার মাঝখানে নেই।
উল্টো মা আমার ছোট বোনের মাঝখানে শুয়ে আছে, কিছুই বুঝতে পারলাম না। তবে মনে মনে অনেক খুশি হলাম। তারপর আনন্দে আমার শক্ত হয়ে উঠেছিল, আর কিছু না ভেবে ধরলাম। কিন্তু কেন জানি আমার সন্দেহ ছিল যে মা এখনও জেগে আছে, তাই ভয়ে কিছু না বলে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি মামির চোখে চোখ মেলাতে পারছিলাম না। আমি আড়াল হয়ে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু মামি আমার দিকে দুষ্টু চোখে তাকাতে থাকে। এটা দেখে আমি বুঝতে পারি আমার মনে কিছু একটা চলছে। গতকাল রাতে নিশ্চয়ই মানে জেগেছিল আর সব কিছু বুঝতে পেরেছিল। কিন্তু এটা জেনে আমি খুশি হব না, ভয় পাব সেটা ভেবে পাচ্ছিলাম না। সকালের খাবার শুরু হল অন্যান্য দিনের মতো। আজকেও আমি মামার দিকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখার সাহস পাচ্ছিলাম না। মামি আমার দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে লাগে। খাবার শেষ হওয়া মাত্রই মামা কাজে চলে গেল এবং ছোট বোনটি চলে গেল স্কুলে। এভাবে কিছুক্ষণ পর ঠিক দুপুর 1টা নাগাদ মামি স্নান করতে গেল। ঠিক কিছুক্ষণ পর মামি হঠাৎ আমাকে ডাক দিল, বিপুল, আমার কাপড়গুলো সোফাতে রাখা আছে, একটু দিয়ে যাও তো। এই কথা শুনে আমি কাপড়গুলো নিয়ে বাথরুমের দিকে গেলাম। বাথরুমের দরজা পুরো খোলা ছিল। গিয়ে যা দেখলাম তাতে আমার কান গরম হয়ে গেল। কাপড়গুলো কোনো রকমভাবে দিয়ে আমি চলে গেলাম। কিছুক্ষণ এসব কথা ভাবার পর বুঝতে পারলাম মা ইচ্ছে করে জিনিসটা করেছিল, একটাই কল্পনা ছিল, সেটাও চলে গেল। তারপর ভাবলাম এমন সুযোগ আর আসবে না। আমার কপাল ভালো ছিল। সন্ধ্যার দিকে মামা এবং ছোট বোন মিলে বাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে যায়। মামা আমাকেও আর মামিকেও যেতে বলেছিল, কিন্তু মামি যখন বারণ করে দেয় আমিও তখন যাব না বলে বারণ করে দিই। আমি না করা মাত্রই মামির মুখের হাসি দেখতে পেলাম। তখন বুঝে গেলাম যে আমার আরেকটা সুযোগ আছে। তারপর কিছুক্ষণ আমরা একে অপরের দিকে দেখতে থাকি এবং মুচকি মুচকি হাসতে থাকি। এরই মধ্যে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার সত্ত্বেও মাম লাইট জ্বালানোর কথা কিছু বলে না, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল। ততক্ষণে আমি বুঝে গেলাম এই সেই সুযোগ যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। অন্ধকার ঘরে কোনো রকমভাবে আমি মামিকে খুঁজে পেলাম। মামির কাছে যাওয়া মাত্রই ধরলাম, মামি কোনো বাধা দিল না। এইভাবে কিছুক্ষণ পর মা আমি রেগে উঠে গিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দেয়। এটা জ্বালা মাত্রই আমি স্পষ্ট দেখতে পেলাম। মামির মুখ দেখে বুঝে যাচ্ছিল যে আমি পাগল পাগল হয়ে আছে। আমরা দুজনেই চুপ, কোনো রকম কথা বলছি না। পুরো ঘরে যে এক বিষণ্ণতার ছায়া নেমে এসেছে, একটা ছোট্ট লাইটের আলো ছাড়া আর কিছুই নেই। আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি। এরপর মামা ঘর থেকে বেরিয়ে গেল। এটা দেখে আমি আশ্চর্য হলাম এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে মামিকে খুঁজতে লাগলাম। কিন্তু অন্ধকার থাকার কারণে পেলাম না। মনে দুঃখ আর ভয় নিয়ে আবার ঘরে ফিরে এলাম আর ভাবতে লাগলাম এখন কি হলো আমার সাথে যদি মামি মাকে সব কথা বলে দেয়। এসব কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পর হঠাৎ কারেন্ট এসে পড়ল। কারেন্ট এর কিছুক্ষণ পরে মামি ঘরে চলে এলো। মামির সাথে মামা এবং ছোট বোনটা এসে পড়ল। এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম যে মা বোধহয় আমাকে কিছু একটা বলে দিয়েছে। এই ভেবে আমার ভয় পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তখনই মামা আমার পাশে এসে বসল। এবার আমার সন্দেহ যেন বাস্তব রূপ নিতে লাগল। ভাবতে লাগলাম মামা জানতে পারলে কি হবে। তখনই মামা বলে ওঠে, তুই যদি অনুষ্ঠানে যেতিস তাহলে বড় মজা হতো। মামার এই কথাগুলো শুনে আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। ভয় দূর হল। বুঝলাম যে মামার কাছে কোনো কিছুই বলেনি। আমি বললাম শরীরটা ভাল লাগছিল না, তাই যেতে মন করছিল না। মামা বলল, যাই হোক, এই দেখ তোদের জন্য রোল আর চাউমিন নিয়ে এসেছি, তাড়াতাড়ি এটা খেয়ে নাও, তারপর ঘুমাবে। ঘণ্টা খানেক পর রাতের খাবার দাবার সেরে সবার আগে শুয়ে পড়লাম। অন্যান্য দিনের মতো মনে মনে এটা ভাবছিলাম যে মামি হয়তো আজ আমার সাথে ঘুমোবে না। এইসব ভাবতে ভাবতে আমার কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলাম না। অন্যান্য রাতের মতো আজকেও 2টা নাগাদ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে আমি প্রথম চেক করলাম যে মামি আমার পাশে শুয়ে আছে কিনা। মোবাইলের স্ক্রিনের আলোটা জ্বালিয়ে দেখলাম মা খাটে ঘুমায়নি, বরং নিচে মাটিতে মামার সাথে বিছানা করে ঘুমিয়ে গেছে। এটা দেখামাত্রই আমি বুঝে গেলাম যে মামার উপর রাগ করেছে। আমিও আর কোনো প্রচেষ্টা করলাম না। আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমার অনেক জোরে বাথরুম ধরেছিল। আমি বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে চুপচাপ খাটে উঠব। ঠিক সেই সময় দেখলাম